কিয়ামতের আগে 10টা আলামত হবে, মোট 70টা আলামত হবে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে কিছু, এগুলো আমাদের জানার দরকার। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প মুসলমান এইটা কিয়ামতের আলামত করতে যাইয়া অনেকগুলো কিতাব থেকে আলোচনাগুলো নেওয়া লাগবে। অগত্যা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সীমিত আকারে একটু বোঝায় দিয়ে যাব, মনে দিল লাগায় শুনবেন। এখন কিন্তু চারিদিকে একটা চিন্তা ভাবনা যা দেখতেছেন বাবা, অধিকাংশ কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আজাদ মজুদের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালাম 1 নম্বর ইমাম। মুসলমান শোনো, সর্বপ্রথম কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় লাভ করবে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, মুসলমান জাতি সেদিন বিজয় উল্লাস করবে। সেদিন আর বেশি দূরে নাই, সময়ের ব্যাপারে মুসলমান যেমন পূর্ব দিকে সূর্যোদয় হয় যেমন চিরন্তর সত্য, পশ্চিমে অস্ত যায় যেমন সত্য, সারা বিশ্বের মুখে ইসলাম রাষ্ট্র কায়েম হবে। সারা বিশ্বের মানুষ ইসলামের পতাকা পথ করে উড়াইবে, এটাও চিরন্তর সত্য। কত সময়ের ব্যাপারে জোরে বলেন ঠিক কিনা? ইসলামী মাহফিল কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। কথাগুলো খুব খেয়াল করতে হবে, এর ভিতরে সব ওয়াজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় উল্লাস করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী দাবি করে, তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো পীর সাহেব বলে আমি ইমাম মেহেদী, ওর জুতা দিয়ে পিটাইবেন, আপনার সওয়াব হবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলার জমিনে কোনো পীরের কাছে আসবে না। এ মুসলমান ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। আজকে বাংলাদেশে পীরাইটা আস্তানার মধ্যে ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। ভণ্ড মুসলমান ঈসা আলাইহিস সালাম এসে গেছে। ভণ্ড নবীর আগমন, অসংখ্য ভণ্ডদের আবির্ভাব সমাজের মধ্যে শুরু হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। যদি কোনো ভণ্ড বলে যে ইমাম মেহেদী আমার দেশে কয়েকটা পীরের দরবারে ইমাম মেহেদী বলে দাবি করছে, আমি মনে করি এদেরকে জুতা দিয়া পিটাইলে সব হইব না গুনাহ হইব। কথা কয় না কেন? ইমাম মেহেদীর আব্বার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, মদিনার বুকে পাপে মুসলমান মক্কা নগরে এত পাপ এত জুলুম নেমে আসবে, এ তো পাপই দেখেন নাই রে বাবা। মুসলমানদের রক্তের হোলি খেলা হবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে। সারা পৃথিবীর মুনাফিকরা মুসলমানদের নির্যাতন করবে, আর মুসলমানদের মধ্যেও কিছু মুনাফিকেরা তারা ওদের সঙ্গে হাত মিলাইবে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল দিন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক মানুষের মধ্যে আছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান যুগে অসংখ্য মুনাফিক ইসলাম ধর্ম কবুল করার পর কয় মুসলমানদের ধর্ম ভালো লাগে না। যারা বলেন ঠিক কিনা? কয় হিন্দুরাই বালা, তোরে বারণ করছে কিনা চলে যা হিন্দু ধর্ম কবুল কর। তোরে কি ঠেকাইছে কেউ? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ লস হইব? কথা কয় না কেন? এই পিছনের ভাইয়ের আল্লাহ লস হইব? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামি করে আল্লাহ লাভ হইব? তা আপনার আমার লস হইব। মুনাফিকেরা কয় কি? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার পর 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবেন।
এটা আমাদের জানার দরকার। খালি আলেমরা এসে কয় কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত কাছায় আসছে, খালি ভয় দেখাও। বাবা দিলের কান্ডা লাগায় শুনে নাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে 40 বছর বয়স হবে, তখন মক্কা নগরে এত পরিমাণ পাপ হবে, জিনার পরিমাণ বেড়ে যাবে, এত পরিমাণ ঘুষখোর বাড়বে, জিনাখোর বাড়বে, নারীখোর বাড়বে। এটা আর বুঝতে বাকি নাই। বর্তমান বাংলাদেশ থেকে যদি একটা কালো মেয়েও সৌদি যায়, তারা সিঙ্গল গেলে ডবল হইয়া দেশে ফেরে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নারী খোদা এমন ভাবে ওদের তৃষ্ণা। সৌদি আরবে জিনার পাপ নামবে। সৌদি আরব মুসলমানদের জন্য আমাদের মডেল না। যদি কয় সৌদি সৌদি, মদিনা মদিনা কয়ে ফালাফালি করে কিছু বেঈমানেরা। মদিনা শরীফে এমন পরিমাণ পাপ চলবে, এমন পরিমাণ জিনা হবে গো, শুনলে কষ্ট পাবা। সৌদি আরবে মুসলমান মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। গত 2 বছর আগে সৌদিয়ান মেয়েরা রাস্তায় নেমেছে, আমরা সিনেমার হল চাই, সিনেমার হল চাই। তখন মুসলমান বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর সৌদি আরবে সিনেমার হল ভিত্তি স্থাপন হয়। এ দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে বিপদ বড় ঘনিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, একটু খেয়াল কর। এখনো তো ঘুমায় আসস, জাগ, আর ঘুমানোর সময় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিনা ব্যভিচার বেড়ে যাবে গো, অন্ধকার নেমে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আগমন করবেন। নবীজি বলছে ইমাম মেহেদীর পরিচয়টা, তার নাম থাকবে মুহাম্মদ। তার নাম থাকবে কি? মুহাম্মদ। তার নাম, তার দেখতে শুনতে মাঝারি বর্ণে মানুষটা হবে, মাথার চুলগুলো কোকড়ানো মোকড়ানো হবে। কথা যখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে তখন কথা বেঁধে যাবে, উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনার আর একটা উপায়, নবী বলছে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আলোচনা করতে যাবে তখন মুখে জড়তা এসে যাবে, তখন নিজের উরতের মধ্যে নিজে জোরে জোরে থাবা মারবে। মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হবে গো, এই পাপ কার্য থেকে বাঁচার জন্য গভীর রাত্রে রওনা দিবে, পালায়ন করবে। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম ওলামার সঙ্গে দেখা হয়ে যাবে, হক্কানি আলেম ওলামার সঙ্গে দেখা হয়ে যাবে। তখন তারা দেখেই চিনে ফেলবে, বলবে আপনি বুঝি সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম? বলবে না, আমার নাম ইমাম মেহেদী নয়, আমার নাম মুহাম্মদ। মুসলমান, তখন সবাই যখন চিনে ফেলবে তার গঠন নবীজি বলে গেছেন কিরকম চেহারা হবে, কেমন তার বর্ণ হবে, কেমন তার চলাফেরা হবে। তার বুরুটা হবে টানা বুরু, কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সিনারটা হবে সিংহ পুরুষের মতো। পৃথিবীর যুবকেরা শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠনটা রাসূলুল্লাহ বলে গেছেন। মুসলমান শুনে নাও, এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী? বলবে না, আমি ইমাম মেহেদী নয়। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন আসবে জনগণ তখন কানে শুনতে পারবে। জনগণ বলবে এই আওয়াজটা কে দিল? তখন ইমাম মেহেদী বলবে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। কদিন আগে দেখলাম এই যে মিরাজ গেল, মিরাজ, এই কিছু বড় ফড়ারা পোস্টার লাগাইছে, লাগায় তার পিছনে লেখছে কি জানেন? লেখছে বুরাকের নিচে লেখছে, আপনার আরবিতে লিখে রাখছে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই বুরাক হাজির ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করেছে। কত বড় বদমাইশ গুলো মুসলমানদের ঈমান হরণ করার জন্য লেডিস মার্কেটটা ঘোড়া বানায়া তার গলার ভিতরে বড় পাখা দাগাইয়া আরবিতে লিখে দিছে, আর আমরা আরবি পাইলেই সুমো দিতেছি, কিনা কিনা রাখছে। কথা বুঝলেননি? কত বড় বদ! এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানদের শেষ করে দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন দিয়ে আমার নবীরে মিরাজ নিব লেডিস মার্কা ঘুরাইতে, এগুলো যাতে লেডিস মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় মানুষগুলো। কিভাবে যে মানুষকে ঈমান হরণ করতেছে। আজকে অসংখ্য মুনাফিক
ডানে বামে মুনাফিক, এরা নিজেরাও চলবে না সঠিক পথে, আপনাদেরও চলতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আস্তে কইবেন না জোরে কইবেন? ওরা শিক্ষিত শয়তান। ওরা স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? লেখাপড়া আছে দেশে, সব শেষ। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা 5 আগস্টে দেখলাম আমরা বিশ্ববিদ্যালয় কি হয়, অসংখ্য যুবকদের মাথা খেয়ে ফেলেছে, সন্ত্রাস বানিয়ে দিছে। সন্ত্রাসগুলো কলেজের ভিতর থেকে হকি স্টিক, দোনালা বন্দুক, রাইফেল, রামদা, ড্যাগার। আমরা ছোটবেলা লেখাপড়া করে, আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বই টানতে টানতে কড়া পড়ে গেছে, ব্যাগ টানতে টানতে, হাত কলম ধরতে ধরতে। আর আমার যুগের সন্তানদেরকে বানাইছে কুখ্যাত সন্ত্রাস। আবার কয় বাংলাদেশ সন্ত্রাস মুক্ত দেশ, সবচেয়ে বড় কষ্ট। অথচ আমার দেশের তরুণ সমাজকে, আমার দেশের যুব সমাজকে তাদের হাতে কলমের বদলি, খাতার বদলি তাদের হাতে দেয়া হয়েছে বড় বড় রামদা ড্যাগার। জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ি মাগুরায়, বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কাছে, একদম সামান্য। বিয়েও করেছি কুষ্টিয়া হাট লক্ষ্মীপুর, মানে একদম পাশ সাথেই মিশানো। দেখলাম ওই 5 আগস্টের পর ওখান থেকে প্রায় 10টা কষ্ট। আমি আশ্চর্য হয়ে গেছি, এরা পড়ালেখা করতে আইছে। তাদের বড় বড় রুম থেকে, রুমগুলো খোলা পর তাদের থেকে বড় বড় রামদার যে সমস্ত অস্ত্র। আমার সন্তানদেরকে লেখাপড়া করতে দিয়েছি বিশ্ববিদ্যালয়, তারা হয়েছে সন্ত্রাস। এই জন্য ইসলাম না বুঝার কারণে কোন ইসলাম প্রিয় কোন বন্ধু, রাসূল প্রিয় কোন বন্ধু কোনদিন অস্ত্রের ট্রেনিং করতে পারে না। তারা ট্রেনিং করে আল্লাহ রাসূলের গোলামি করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে জঙ্গলি সংগঠন যেভাবে মুসলমান পায়তারা দিছে স্কুল কলেজে, আমাদের সন্তানগুলো লেখাপড়া শেষ। এরপরে বইয়ের মধ্যে তো দেখছেনই, বইয়ের মধ্যে আছে বানর থেকে মানুষ, মানুষ থেকে বানর। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমার আলোচনা, যেহেতু আমাকে আবার দিছে তরুণ সমাজ ইসলাম, মানে ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠাতা তরুণ, মানে এই তরুণ সমাজের আলোচনা করতে, এইটুকুলো আগে দিতে হয় আলোচনা। সব দিকে একা করা সম্ভব না, আর আমার আলোচনা সব দিকে যায়। আমি একঘেয়েমি আলোচনা করি না, একঘেয়েমি আলোচনা করার অভ্যাস আমার নাই, সব দিক আসবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। কথা হলো, আমার কথা হলো, আগে বুঝাইতে হবে, আগে বুঝাইতে হবে। আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে, সেখান থেকে এখন ফিরে আসা বড় কষ্ট। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কোরআনের কথা শুনাইয়া আজকে যে অবস্থা, কোরআন অবমাননা করতেছি, কোরআনের প্রতি অবহেলা করতেছি, রাসূলের প্রতি তহমাত দিতেছি, সাহাবীদের প্রতি তহমাত দিতেছি, এগুলো ইসলামের জন্য কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবেন, যুবক গভীর মনোযোগ, ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। তখন এই পৃথিবীর মধ্যে একটা জাতি বাইর হয়ে যাবে, যেটাকে মুসলমান রেখে দিচ্ছে তামা দস্তা গলাইয়া, বিশাল একটা প্রাচীর বানায় রাখছে। মুসলমান সোনায়াদিত মজুদ এই প্রাণীগুলো বন্দী করে রাখছে বাদশাহ জুলকারনাইন।
এই প্রাণীগুলো যখন জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, একটু সময়ের ব্যাপার। এত আমাদের ইসলামী আন্দোলন করার জন্য এত গলা ফাটানো লাগবে না। একদিন মানুষের ঘুম ভাঙবে, সেদিন জেগে উঠে দেখবে আকাশ ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? খোদাই শক্তি যেদিন আসবে, আসছে অতি ফাঁস করে, অনিবার্য, ভয়ের কোনো কারণ নেই। আপনি এটা চিন্তা করেন যে খোদাই শক্তি নিয়ে, রাসূলের প্রেম নিয়ে সমস্ত ইসলামী ফ্রন্টগুলো, ইসলামী যুব সমাজ, তরুণ সমাজ সব জাগবে। একটু সময় ব্যবধান, কারণ আমাদেরকে যে বান্দর বানাইছে, এই বান্দর থেকে মানুষ হতে একটু সময়ের দরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ওনার জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রাচীরগুলো ভেঙে পড়ে যাবে। এই প্রাণীগুলো দুনিয়ার মধ্যে আগমন করবে। মানুষের জীবনের পদ্মা, মেঘনা, যমুনার সব পানিগুলো খেয়ে ফেলবে। মানুষগুলো বড় হাহাকার হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে থাকবে। মুসলমান শোনেন, এবার কি করবে? দৌড়ায়া যাবে হযরত মুসলমান শুনে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়ায়া যাবে, দোয়া করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দোয়া করবে। মানুষ বিপদে পড়ে আলেমদের কাছে যায়, বিপদে করে হুজুরের কাছে যায়। বিপদের আগে হুজুর ছেলে না, যখন হুজুরের কাছে যায় বিপদে পড়ে পায়ে ধরে। জোরে বলেন ঠিক কিনা? এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, বিপদের আগে ফিরে আয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। একটা প্রাণী আসবে, সেই প্রাণী বিশেষ জাতীয় প্রাণী। এই প্রাণী গায়ের মধ্যে পড়লে ক্যান্সার ধারণ হবে, প্রাণীগুলো মারা যাবে। এই দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। এবার আবার যাবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আবার মুসলমান একটা কাক জাতীয় প্রাণী আসবে। এটা গোস্তগুলো ঠোকায় ঠোকায় খেয়ে ফেলবে। এবার হাড্ডি পড়ে থাকবে। এবার আবার দোয়া করবে। তখন এত জোরে একটা দিন রাত 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিতে আবার পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সমস্ত বড় বড় সাগরগুলো আবার পানিতে ভরপুর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে শান্তি নেমে আসবে। আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই মানুষগুলোর মধ্যে যুবক দিলের কান্ডা লাগা শোনো, এমন সময় ঈসা আলাইহিস সালাম আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর মুসলমান তিনটা ভূমিকম্প হবে। ও মুসলমান শোনো, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, তিনটা ভূমিকম্প হবে। মানুষগুলো মুসলমান একটা কি হবে? একদিন এক রাত বিশাল একটা কুয়াশা পড়বে, এই কালো ধোঁয়া পড়বে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক মুখ দিয়ে রক্ত পানি বাইর হবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমান গুলো মারা যাবে, ইমানদার গুলো ঠান্ডা জড়িত রোগ হবে। রে মুসলমান শুনে যাও, মুসলমানের মধ্যে খালেদ দাজ্জালের আগমন ঘটবে। অনেক লম্বা আলোচনা বলতেছিলাম, এত কিছু বলার সম্ভব নয়। এটাকে নিয়ে কিয়ামত সম্পর্কে আলোচনা করতে হলে আমাকে নিম্নতরে 3 ঘন্টা, 3.5-4 ঘন্টা আলোচনা করা লাগবে। তাহলে একটা বিষয়ের উপর আমি বলতে পারবো। এত সংক্ষিপ্ত সময় এত বড় লম্বা আলোচনা করা সম্ভব নয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজন মিলিয়ে খানে দাজ্জালকে দাবড় শুরু করবে। খানে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে, বেশি দিন। কারণ অবাসান পৃথিবীর মধ্যে যত লম্বা বা ততই ফাঁস করে মরবা, সময় কিন্তু বেশি না। হক পথে চলো ভাই, যদি বাঁচতে চাও। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জাল 40 দিন অল পৃথিবীর মধ্যে ঘায়ের করে ফেলবে, একদম পুরো দখলে নিয়ে চলে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তরবারি নেবেন। তরবারি নিয়ে এমন দাবড় দিবে, এক দাবড়ে খানে দাজ্জালকে ধরে হত্যা করবে। খানে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তোমাকে ঈমান হারা করে ফেলবে। মানুষগুলোর সামনে যাইয়া একটা যারা অস্বীকার করবে তাদের কাটবে, আবার তাদের জিন্দা করবে। মানুষগুলো দিকে ঝুঁকে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, লোভে পড়েন না, লোভে পড়েন না। কারণ রাসূলের সাহাবীরা যারা ছিল দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে, তারা দুনিয়ার মধ্যে কত মার খেয়েছে, কত লাঞ্ছনা পেয়েছে, কত গঞ্জনা, কত দুঃখ সয়েছে। শুধু রাসূলকে ভালোবেসে আল্লাহর পথে থাকার কারণে যুবক এই দুনিয়ার মধ্যে ভোগবিলাস ছেড়ে দাও। দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলো, শান্তি আসবে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করবে। হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে যাবে। মিশন শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর যারা মদিনা গেছেন হজ করতে, রাসূলুল্লাহ রওজার পাশে একটা জায়গা আছে, ওখানেই পায়ের গোড়ে একটা জায়গা আছে, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের কবর হবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মুসলমানদের মধ্যে, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যের মধ্যে চলে আসবে। অল পৃথিবীর মুসলমান তখন সবাই সব ছেড়ে দিবে, দেবতা পূজা ছেড়ে দিবে, মন্দিরে যা বন্ধ করে দিবে। তারা দুনিয়ার অন্য ভুল পথ থেকে ফিরে কোরআনের পথে তখন স্লোগান দেওয়া শুরু করবে। অল পৃথিবীর মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ও যুবক, তোকে দাবড়াইতেছে দুনিয়া, এমন ভাবে ধরছে দুনিয়া, ওই যে বাল্যহা কেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এইগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপকষ্ট সহ্য করতে হবে, তবেই আল্লাহকে পাওয়া যাবে। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ মুসলমান, ও ইমানদার, ডাক দিয়ে বলবে আমি লিখতে জানি না, আমি তো অন্যায় করি নাই। ও মুসলমান, ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে এত জোরে চাপ দিবে রে বান্দা, আপনাকে সব আমলনামা আপনার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। ভালোটা মন্দটা দুইটাই আপনার হাতে লেখা লাগবে রে বান্দা। এত কষ্টই কবরে আযাব, কবরে আযাব হয়। যদি কারোর বিশ্বাস না হয়, আগামীকাল বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা একটা ছাগল বানবেন, বান্দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা খানা খায়ার টালুমালু তাকায়, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয়, রশি ছিঁড়াছিঁড়ি করে। মুসলমান, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরের আযাব। আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। যদি এখনো আপনাদের বিশ্বাস না হয় যে কবরে আযাব হয়, আপনার মতো মুনাফিকের সামনে আলোচনা করার না করা সমান কথা। কবরে আযাব হয়, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, তাহলে কবরে সামিয়ানা গুছানো লাগবে কি লাগবে না? ওই যে কবরের জায়গা ভালো না, আহা, গজলটা গায়া দিছে, আহা কবর জায়গা ভালো না, কবরে আমল দিয়ে সাজাইতে হবে, না হলে জায়গাটা খুব ভয়ঙ্কর। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদেরকে বইলা যাই, যুবক বাবারা শোনো গো, যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, এবার আপনারা লেখাপট নোমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে। এরপরে ঢুকবে মুসলমান মুনকার নেকির। কবরে দেখবে আপনার অবস্থা ভালো না, আপনার বদ আমল বেশি, নেক আমল কম। জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো কবরে আসবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের শাস্তি গুলো কবরে শুইয়া শুইয়া ভোগ করবা। আর কবরে কোনো সকাল নাই, কবরে কোনো বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত। এই শাস্তির মধ্যে থাকতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, যে কথাগুলো আমি আপনাদেরকে জানা দিয়ে যাই, একটু দিলের কান্ডা লাগান শুনবেন। এবার আপনার ওই কবরটা যখন আবার যদি ভালো আমল করেন, জান্নাত থেকে একটা দরজা পর্যন্ত, কবর পর্যন্ত, ওই জান্নাতি হাওয়া পাবেন, কবরের শান্তির মধ্যে থাকবেন। আপনারা কি চান কি কবরের শান্তির মধ্যে থাকেন? কবরের শান্তিও কে কে চান? কবরে শান্তি থাক, কবরে আযাব হবে না, কবরে গজব হবে না,
কবরে সাপ বিচ্ছু আসবে না, কবরের ভিতরে আরামে থাকতে চান সবাই, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবরের আমলগুলো করা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে আমলগুলো করা লাগবে কি লাগবে না? এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো মুসলমান, শুনে নাও নামাজ, 2 নাম্বার 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। ঈমান যেটা কালেমা বলতেছিলাম, 1 নাম্বার মুসলমানদের কয়টা স্তম্ভ, কয়টা খুঁটি? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? কালেমা। 1 নাম্বার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকেরই একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উনিও কয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটা নতুন কোন কালেমা না। যদি কোনো ব্যক্তি বলে এটা নতুন, আমি কোটা বদমাইশ। কারণ আদম থেকে শুরু করে সব নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন ইহুদি বলতে পারে না আমি কালেমা শুনি নাই, দ্বিতীয় কোন খোদা আছে। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করি, যারা মুসলমান শুনে নাও মূর্তি পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে দেবদেবীর পূজা করি, আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ একজন। এই আসমান জমিনের মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই সারা পৃথিবী তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষ নয়, ঠিক কি না? মানুষ তো একজনের একজন ওসিলা থাকে, মুখাপেক্ষী থাকে। আল্লাহ কার মুখাপেক্ষী? কথা কেন আপনার? আপনার কার? আল্লাহ কারোর মুখাপেক্ষী নাই, আমরা তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক মনে রাখবা গো, সংক্ষিপ্ত